গীবত করে কোন মুসলমানের দোষ খুঁজতে থাকে, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার দোষ খুঁজতে থাকে। একটা সময় হয়তো ওই ব্যক্তি তার দোষ খুঁজে পাবে না, কিন্তু আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোষ অবশ্যই খুঁজে পাবে এবং তাকে ঘরের মধ্যে হলেও অপমান করে ছাড়বে। গীবত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা উত্তর দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন একটা বিষয় তোমার ভাইয়ের সম্পর্কে তুমি বললা যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি মা আকুলু, আমি এমন একটা বিষয় বলেছি যে বিষয়টা আমার ভাইয়ের মধ্যে আছে, আমার ভাইয়ের মধ্যে ওই বিষয়টা আছে, আমি এমন একটা বিষয় বলেছি, তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যে কথাটা বলেছো সেই বিষয়টা যদি তার মধ্যে থাকে, তাহলে এটাই তো গীবত, তুমি তার নামে গীবত করলে। যদি তার মধ্যে এই বিষয়টা না থাকে তাহলে তুমি ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার নামে অপবাদ দিলে। এখন কি বুঝলেন গীবত? আপনি বলবেন, হুজুর আমি এমন একটা বিষয় আমি অমুকের কাছে গিয়ে বলেছি যে বিষয়টা তার মধ্যে আছে, আরে তার মধ্যে আছে বিধায় তো এটা গীবত হবে, আর যদি তার মধ্যে না থাকে আপনি তার নামে অপবাদ দিলেন, মিথ্যা কথা লটাইলেন। এখন বলেন তো দেখি, আমার কোন কথা আপনার কোন কথা আরেকজন অন্য সমাজে গিয়ে অন্য কারো কাছে গিয়ে সমালোচনা করতে পারবে? বলেন না কেন, পারবে? যদি থাকেও পারবে? যদি বলে তাহলে কি হবে? গীবত হয়ে যাবে। আর গীবত যখন হয়ে যাবে, তোমার বদ আমল তো বাড়ি হবে বটে, তোমার নেক আমলের খাতাগুলো শূন্য করে দেওয়া হবে। গীবতের ভয়াবহতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ব্যাপারে সমালোচনা করে, এই বিষয়টা যদি আমরা দেখি, তাহলে কি কোনো মারাত্মক কোনো বিষয় নিব? কথা বলেন না, কোনো বিষয় নিব? আচ্ছা বলতেছে যদি